Hi, good evening to you all. How are you? Yeah, I am also fine by the grace of Almighty Allah. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আলোচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এই ব্যবহারগুলো অনেক বেশি হয়ে থাকে স্পোকেনে। আশা করছি এই ব্যবহারগুলো জেনে আপনিও নতুন নতুন সেন্টেন্স মেকিং করতে পারবেন এবং স্পিকিংয়ের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এগুলো আপনার জানতেই হবে। এগুলো না জানলেই নয়। সো এগুলোর আলোচনা দেরি হলেও করতে হতো। সো আমি আগেভাগেই করে দিচ্ছি। আশা করছি এই ব্যবহারগুলো আজকের পর থেকে আর আপনাদের ভুল হবে না। আজকের ক্লাস হচ্ছে 193 নম্বর ক্লাস। আমরা কিছু ডব্লিউএস কোশ্চেন নিয়েছি। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, উইথ হু। দেখি কতগুলো ব্যবহার করতে পারি আজকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, ডান সাইডে দেখতে পাচ্ছেন ওয়াজ আই, ওয়ার উই, ওয়ার ইউ, ওয়ার দে, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়াজ করিম, একটা নাউন। ঠিক আছে, আমরা এই ব্যবহারগুলো কিভাবে করি, প্রশ্ন করা যায় এর থেকে, সেটা একটু দেখছি। হোয়াট, দেখেন প্রথমে হোয়াট নি। হোয়াট ওয়াজ আই, হোয়াট ওয়াজ আই, হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম। হোয়াট ওয়াজ আই অর্থ হচ্ছে আমি কি ছিলাম। ভালো করে লক্ষ্য করবেন। হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম। ঠিক এই একটা ডব্লিউএস কোশ্চেন থেকে আমরা প্রতিটা এই যে কোশ্চেনগুলো রয়েছে, ওয়াজের যে কোশ্চেনগুলো রয়েছে, ওয়াজ ওয়ারের, সেগুলোর সাথে আমরা এগুলোর লিঙ্ক করে আমরা প্রতিটা শব্দকে একটা অর্থবোধক শব্দে পরিণত করার চেষ্টা, অর্থাৎ প্রশ্ন করার চেষ্টা করব। হোয়াট ওয়ার উই, আমরা কি ছিলাম। হোয়াট ওয়ার উই, আমরা কি ছিলাম। হোয়াট ওয়ার ইউ, তুমি কি ছিলে। হোয়াট ওয়ার ইউ, তোমরা কি ছিলে। এখন একটা প্রশ্ন আছে যে প্রথমটা ওয়াজ হলো, পরেরগুলো ওয়ার হচ্ছে কেন। এখন মনে রাখতে হবে ওয়াজ ওয়ার, আপনার এখানের ব্যবহারটা হচ্ছে ওয়াজ ওয়ারের। এখানে পার্সন সাবজেক্টের সাবজেক্ট আই এর সাথে ওয়াজ এবং হি, শি, ইট এবং নাউনের সাথে ওয়াজ হয়। বাকি যে উই, ইউ, ইউ, দে, এই যে চারটা রয়েছে, চারটা সাবজেক্ট রয়েছে, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, এই চারটা সাবজেক্টের সাথে অবশ্যই ওয়াজ ওয়ারের যে ব্যবহার, এই দেখেন একই অর্থ কিন্তু একই। এখানে এই চারটা সাবজেক্টের সাথে ওয়ার বসবে, বাকি যে সাবজেক্টগুলো আছে তার সাথে ওয়াজ বসবে। একদম সহজ বিষয়টি। ওয়াজ ওয়ারের যে ব্যবহারটা, অর্থ কিন্তু একই, বাট এখানে সাবজেক্টের ভিন্নতার কারণে ওয়াজ ওয়ার বসেছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম। হোয়াট ওয়ার উই, আমরা কি ছিলাম। হোয়াট ওয়ার ইউ, তুমি কি ছিলে। হোয়াট ওয়ার ইউ, তোমরা কি ছিলে। হোয়াট ওয়ার দে, তারা কি ছিল। হোয়াট ওয়াজ হি, সে কি ছিল। হোয়াট ওয়াজ শি, সে কি ছিল। হোয়াট ওয়াজ ইট, ইহা কি ছিল, বস্তুবাচক। হোয়াট ওয়াজ করিম, করিম কি ছিল। এই প্রত্যেকটাকে আপনি ডব্লিউএস কোশ্চেন থেকে প্রশ্ন করা শুরু করবেন। এখন দেখেন হোয়েন ওয়াজ আই, হোয়েন আমি কখন ছিলাম। হোয়েন ওয়াজ আই, আমি কখন ছিলাম। হোয়েন ওয়ার উই, আমরা কখন ছিলাম। হোয়েন ওয়ার ইউ, তুমি কখন ছিলে। হোয়েন ওয়ার ইউ, তোমরা কখন ছিলে। হোয়েন ওয়ার দে, তারা কখন ছিল। হোয়েন ওয়াজ হি, সে কখন ছিল। হোয়েন ওয়াজ শি, সে কখন ছিল। হোয়েন ওয়াজ ইট, ইহা কখন ছিল। হোয়েন ওয়াজ করিম, করিম কখন ছিল। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা প্রথমে ওয়াট নিলাম, তারপর নিলাম হোয়েন। এই প্রত্যেকটার সাথে এগুলো অ্যাড করে আপনি শব্দ অর্থাৎ সেন্টেন্স তৈরি করবেন। এখন আমি নিচে কিন্তু আমি কিছু অর্থসহ উদাহরণ দিয়ে দিয়েছি আপনার বোঝার সাথে। দেখেন হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম। হোয়াট ওয়ার উই, আমরা কি ছিলাম। হোয়াট ওয়ার ইউ, তুমি কি ছিলে। হোয়াট ওয়ার দে, তারা কি ছিল। হোয়াট ওয়ার ইউ, তোমরা কি ছিলে। হোয়াট ওয়ার দে, তারা কি ছিল। হোয়াট ওয়াজ হি, সে কি ছিল। হোয়াট ওয়াজ শি, সে কি ছিল। একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। হোয়াট ওয়াজ ইট, ইহা কি ছিল। হোয়াট ওয়াজ করিম, করিম কি ছিল। এখন আপনি এখান থেকে জাস্ট হোয়েন নেবেন, হোয়ার নেবেন, হোয়াই নেবেন, হাউ নেবেন, উইথও নেবেন, নিয়ে প্রত্যেকটার সাথে আপনি একে কানেক্ট করবেন অর্থাৎ সেন্টেন্সের সাথে আপনি যুক্ত করলে এই ডব্লিউএস কোশ্চেন অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন দাঁড়াবে। হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কীভাবে, উইথ হু কার সাথে। ঠিক সেম প্যাটার্নটা ফলো করে আপনি কিন্তু এই সেন্টেন্সগুলো মেক করবেন এবং এগুলো সবই প্রশ্নবাদক রয়েছে। আমি এগুলো প্রশ্নবাদক আকারে তৈরি করা দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমাদের স্পোকেনের 50% প্রশ্ন করতে হয়। প্রশ্নটা
ইম্পর্টেন্ট। প্রশ্ন করলে কোনো না কোনো উত্তর বের হয় আমাদের, এই জন্য প্রশ্ন করাটা এবং প্রশ্ন করা জানাটা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্ন করা, বা আপনাকে কেউ প্রশ্ন করবে, তারপর আপনি উত্তর ইয়েস নোতে দিবেন অথবা সামথিং কিছু অ্যাড করে দিতে পারবেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার প্রশ্ন করা জানতে হবে আগে। প্রশ্ন করাটা মোস্ট ভ্যালুয়েবল। সো প্রশ্ন করাটা জানতে পারলেই আপনি ইংলিশে কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে থাকবেন, এটা আপনার জানা খুবই জরুরি। আচ্ছা, আমরা বাকিগুলোও করে দিচ্ছি। হোয়ার ওয়াজ আই, আমি কোথায় ছিলাম। হোয়ার ওয়াজ আই, আমি কোথায় ছিলাম। হোয়ার ওয়ার ইউ, আমরা কোথায় ছিলাম। হোয়ার ওয়ার ইউ, তোমরা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ এই ওয়াজ এবং ওয়ারের যে ব্যাপারটা আপনার একটু বলতে সমস্যা হবে বা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যদি কয়েকবার ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিস করেন তাহলে এগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। হ্যাঁ, হোয়ার ওয়ার ইউ, তোমরা কোথায় ছিলে। হোয়ার ওয়ার দে, তারা কোথায় ছিল। হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল। হোয়ার ওয়াজ সি, সে কোথায় ছিল। একই কথা, কারণ এখানে পুরুষ এবং স্ত্রী দুইটা রয়েছে এই জন্য। হ্যাঁ, হোয়ার ওয়াজ ইট, ইহা কোথায় ছিল। হোয়ার ওয়াজ করিম, করিম কোথায় ছিল। দেখেন চমৎকারভাবে কিন্তু এগুলোর প্রত্যেকটার অর্থবোধক একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার আছে হোয়াই। হোয়াই অর্থ কেন, আমরা সবাই জানি। হোয়াই ওয়াজ আই, আমি কেন ছিলাম। হোয়াই ওয়ার উই, আমরা কেন ছিলাম। হোয়ার ওয়ার ইউ, তুমি কেন ছিলে। হোয়াই ওয়ার ইউ, তোমরা কেন ছিল। হোয়াই ওয়ার দে, তারা কেন ছিল। হোয়াই ওয়াজ হি, সে কেন ছিল। হোয়াই ওয়াজ সি, সে কেন ছিল। হোয়াই ওয়াজ ইট, ইহা কেন ছিল। হোয়াই ওয়াজ করিম, করিম কেন ছিলে। দেখেন হয়ে গেল। এবার হচ্ছে হাউ। দেখেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ চলে আসছে। হ্যাঁ, হাউ ওয়াজ আই, আমি কিভাবে ছিলাম অথবা আমি কেমন ছিলাম। হাউ এর দুটি অর্থ দ্বারা, একটা হচ্ছে কিভাবে, একটা কেমন। আমরা এখানে কিভাবেটা নিই, কেমনটা নেওয়ার দরকার নাই। হাউ ওয়াজ আই, আমি কিভাবে ছিলাম। হাউ ওয়ার উই, আমরা কিভাবে ছিলাম। হাউ ওয়ার ইউ, তুমি কিভাবে ছিলে। হাউ ওয়ার ইউ, তোমরা কিভাবে ছিল। হাউ ওয়ার দে, তারা কিভাবে ছিল। হাউ ওয়াজ হি, সে কিভাবে ছিল। হাউ ওয়াজ সি, সে কিভাবে ছিল। হাউ ওয়াজ ইট, ইহা কিভাবে ছিল। হাউ ওয়াজ করিম, করিম কিভাবে ছিল। দেখেন শেষে আছে উইথ হু। উইথ হু অর্থ কার সাথে। উইথ হু ওয়াজ আই, আমি কার সাথে ছিলাম। উইথ হু ওয়াজ আই, আমি কার সাথে ছিলাম। উইথ হু ওয়ার উই, আমরা কার সাথে ছিলাম। উইথ হু ওয়ার ইউ, তুমি কার সাথে ছিলে। উইথ হু ওয়ার ইউ, তোমরা কার সাথে ছিলে। উইথ হু ওয়ার দে, তারা কার সাথে ছিল। উইথ হু ওয়াজ হি, সে কার সাথে ছিল। উইথ হু ওয়াজ সি, সে কার সাথে ছিল। উইথ হু ওয়াজ ইট, ইহা কার সাথে ছিল। উইথ হু ওয়াজ করিম, করিম কার সাথে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, এই প্রত্যেকটাকে আপনি অর্থবোধক শব্দ করে খাতায় নোট করবেন, নোট করে বাসায় প্র্যাকটিস করার ট্রাই করবেন। হ্যাঁ, আপনি খাতায় যদি বাসায় এগুলো নোট করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাছে তত ইজি হয়ে যাবে। এগুলো কঠিন না, জাস্ট এই ওয়াজ ওয়ারের ব্যবহারটার সাথে একটু হার্ড মনে হচ্ছে প্রাথমিক অবস্থায়, কিন্তু কয়েকবার আপনি চর্চা করলে এগুলো ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে আপনার ওয়াজ ওয়ারের ব্যবহার। আমি এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো টেন্স ক্যাটাগরিতে রয়েছে, আমি এগুলো উল্লেখ করতে চাই না, কারণ টেন্সের শব্দটা অনেক প্যারার এবং জ্বালার মনে হয় অনেকের কাছে, এবং এটাই সত্যি। এই টেন্স করতে করতে 24টা বছর পার হয়ে যায়, কিন্তু কথা বলা আর হয়ে ওঠে না। তাই টেন্সের প্যারা নিতে চাই না, টেন্সের কথা উল্লেখ করতে চাই না। আমরা সহজে এগুলা চর্চার মাধ্যমে আমরা ইংলিশ শিখব। সহজ কথা, আপনি যতই জানেন, আপনি চর্চা না করলে এগুলো আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন না, এগুলো থেকে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না, নিজে কথা বলতে পারবেন না। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ক্লাসটি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে বারবার চর্চা করার ট্রাই করবেন, এবং আপনার অন্য কাউকে জানানোর ট্রাই করবেন যেন এই ক্লাসটা দেখে যেন সেও কিছু শিখতে পারে। শেখাটা হচ্ছে মূল উদ্দেশ্য, শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে আবারও আপনাদের পরিচয় করে দেবে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই একটা কথা বলি বারবার, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। সবাই ভালো থাকবেন।